দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে, আপত্তির কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন? সেই বিষয়ে এবার প্রশ্ন তুললেন বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলছেন যে ইউনূস সরকার কেন নির্বাচনের জন্য এত দেরি করছেন? তাহলে কি এবার ইউনূসের চালবাজি ধরে ফেলেছে বিএনপি? চলতি বছরের শেষ দিকে নির্বাচন করাতে চাইছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, কিন্তু আগেও অনেকবার এই ভোটের কথা বলেও পরে ঢোক গিলতে দেখা গিয়েছে ইউনূস প্রশাসনকে। এবারেও সেই একই বিষয় ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। বস্তুত বাংলাদেশকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো, বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরানো এবং সার্বিক সংস্কারের জন্য বেশ কিছু কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তাহলে এই সব কমিটির আড়ালেই কি ভোটকে ঢেকে দিতে চাইছেন ইউনূস? এই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। মূলত সংস্কার কমিটিগুলির কিছু রিপোর্টও জমা পড়েছে প্রশাসনের কাছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার রাজধানীর শাহজাহানপুরে দলের এক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন। সেখানে দেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের জনগণ যদি আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় আনে, আপত্তির কি আছে? ভোটে আসেন, ভোটকে ভয় পান কেন? নির্বাচনকে ভয় পান কেন? কেন দ্রুত নির্বাচন করছেন না? বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কি অভিযোগ তুলছেন শোনাবো আপনাদের। সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে, এটা অমূলক নয়, এই ধারণা জাতি করতেছে, কিংবা এর উসিলা ধরে নির্বাচনে পেছাবেন, এটাও জাতির ধারণা অমূলক নয়। দয়া করে আমি আশা করব যে 31 দফা কর্মসূচি যেটা আছে, আমাদের কার্যক্রম যেটা আছে, এটাকে এই সরকার কিছুটা এদিক ওদিক করে হলেও সংস্কার কাজ দ্রুত শেষ করে দিতে পারে এবং দ্রুত জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের ঘোষণা ওনারা দিতে পারেন। যদিও এই সরকার বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন, কিন্তু কেন অযথা বিলম্ব হবে নির্বাচনের জন্য? নির্বাচন যদি দিতেই হয় এখনই কেন নয়? যেটা আমি করব সেটা কেন কালকে? যেটা আমি পরশুদিন করবো সেটা কেন কালকে নয়? যেটা আমি কালকে করবো সেটা এখন আজকে নয়? যেটা আমি আজকে করবো সেটা কেন এখনই নয়? আমি তো বুঝতে পারি না। কয়েকদিন আগের ঘটনায় আপনাদের নিয়ে যাই। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি ইস্তফা দিয়ে বাংলাদেশে গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টির প্রধান আহ্বায়ক হয়েছেন। তারপর থেকে বাংলাদেশের রণনীতি পাল্টে গিয়েছে বা রাজনীতি পাল্টে গিয়েছে। নাহিদ বলেছেন, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয়। তরুণদের নতুন দলের প্রধানের মুখে এই রকম বক্তব্য সামনে আসছে। এই নাহিদ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে ছিলেন। শুধু নাহিদ ইসলাম নন, এই জাতীয় নাগরিক পার্টির যে সমস্ত তথাকথিত ছাত্র নেতারা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, তারা প্রত্যেকেই মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন করা সম্ভব নয়। নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তিনি কি বলছিলেন বা বলেছিলেন শোনাবো আপনাদের। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। আওয়ামী লীগ ইতিহাসে বারবার গণতন্ত্রকে ফ্যাসিজম বাকশাল কায়েম করেছে। বাংলাদেশে তাদেরকে তৃতীয়বার সুযোগ দেওয়া উচিত নয়, যেহেতু গণতন্ত্রের যে কোর প্রিন্সিপালগুলো সেটার সাথেই তারা আসলে একমত নয়। তারা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে। আমরা ধর্মের জায়গায় আমরা বলতেছি যে বাংলাদেশের যেই মেজরিটি মানুষের ধর্ম ইসলাম, সেই ইসলাম ধর্মের যেই ইতিবাচক আদর্শটা রয়েছে, তার যে সাম্য এবং ইনসাফের কথা রয়েছে, সম্প্রীতির কথা রয়েছে, সেই
মূল্যবোধকে আমরা ধারণ করি। এই গোটা ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার যে ইউনূসও চান না যে দ্রুত ভোট হোক। তাহলে কি এই নতুন দলও পরোক্ষভাবে ইউনূসের মদত করছে? এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে বাংলাদেশের রাজনীতিতে। নাহিদ এই প্রথম নয়, এর আগেও বলেছিলেন যে এখনই ভোট নয়, মানে তারাও ভোট চান না। তাহলে আওয়ামী লীগকে সরাতে কি এই দলকেই ব্যবহার করতে নতুন রাজনৈতিক খেলা খেলতে নেমে পড়েছেন ইউনূস? নাহিদ ইসলাম এর আগে এ বিষয়ে এই ভোট পিছিয়ে দেওয়া বা ভোট হওয়া সম্ভব নয় এ বিষয়ে কি বলেছিলেন শোনাবো আপনাদের। প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন, এই নির্বাচনে আগে সংশোধন এনে এই নির্বাচনকে আগে করাতে হবে, তারপর নাকি জাতীয় নির্বাচন বা ভোটের কথা ভাবা যেতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে এই যে গণপরিষদ নির্বাচন বা সংসদ নির্বাচন যে কথাগুলোই নাহিদ ইসলামরা বলছেন সেটা তো সময় সাপেক্ষ। এবারে এই কাজগুলো যদি করতে হয় তাহলে মোহাম্মদ ইউনূস যে দাবি করছেন যে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন করাবেন, গণতান্ত্রিক সরকার সেখানে প্রতিষ্ঠা হবে, সেটা কি করা সম্ভব হবে? সাধারণ বুদ্ধিতে কি বলে? আপনারা কি বলছেন? সাধারণভাবে এটা কি কোনোভাবে সম্ভব? এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা দেখলেন যে নাহিদ ইসলামের পাশে ছিলেন সার্জিস আলম। এই সার্জিস আলম তিনি বলছেন যে শেখ হাসিনাকে শাস্তি না দেওয়া পর্যন্ত, বাংলাদেশে এনে তার ট্রায়াল করে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা না বলে। অর্থাৎ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করতে চাইছেন তাদেরকে কিন্তু বার্তাটা দিয়ে দেওয়া হলো স্পষ্টভাবে। কোথাও না কোথাও মনে করা হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি পরোক্ষে এই জাতীয় নাগরিক পার্টির যে যুব সমাজের যে দল, সেই যুব সমাজকে দিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে একেবারে কোণঠাসা করে রাখার চেষ্টা করছেন। এমনিতেও বিএনপির অন্যতম নেতা খালেদা জিয়া পুত্র তারেক জিয়া বা তারেক রহমান, তিনি তার বিভিন্ন বক্তৃতায় লন্ডন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তার প্রেস ব্রিফ দিয়েছেন বা কর্মী সম্মেলন করেছেন। মূলত সেই কর্মী সম্মেলনগুলোতে তিনি বারবার করে এটা বলছেন যে আমাদের নির্বাচন ইমিডিয়েটলি করতে হবে এবং 32 দফা দাবি দিয়েছেন। সত্যি বিএনপির জন্য বড্ড খারাপ লাগছে। আওয়ামী লীগ তো সেখানে কিছুই না, বিএনপির এবারে কি হবে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।